আসসালামু আলাইকুম। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বাইন্যান্স অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে গতকালকে একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে বাইন্যান্স নতুন লাঞ্চপুল টোকেন হিসাবে রেড টোকেনটা লিস্টেড করবে। সো খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাইন্যান্সে কীভাবে আপনারা ফ্রিতে রেড টোকেনটা আর্নিং করবেন এবং প্রি মার্কেটে যখন লিস্টেড হবে তখন আপনার রেড টোকেন বাই করা উচিত কিনা এইসব বিষয়ে এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, এই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমরা যদি পোস্টটা দেখি তাহলে দেখতে পাবো এখানে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটা দেওয়া আছে। এটা যদি আমরা ওপেন করি তাহলে এই পেজটা ওপেন হবে। আমরা এখান থেকে ফলো করে দিব। নেক্সট পরবর্তী আপডেটগুলো আমরা RedStone সম্পর্কে এখান থেকে পেয়ে যাব। সো তারপর আমরা এখানে যদি বিস্তারিত দেখতে চাই লাঞ্চপুল সম্পর্কে তাহলে এই লিঙ্কটা ওপেন করে নিতে হবে। যে কোনো একটা ব্রাউজারের মধ্যে আমি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এই পেজটা আপনাদের সামনে শুরু হবে। এই পেজের মধ্যে সকল ইনফরমেশন রয়েছে। যদি আমরা এই আর্টিকেলটা সম্পূর্ণ পড়ি তাইলে ইজিলি সব কিছু বুঝতে পারবো। সো এখানে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে Binance is excited to announce the 64th project on Binance Launchpool. Binance Launchpool-এর মধ্যে 66তম প্রজেক্ট তারা অ্যানাউন্স করতে পেরে খুবই আনন্দিত। RedStone কি এটা সম্পর্কে যদি আমরা শর্টকাটে দেখতে চাই তাহলে হচ্ছে এটা একটা মাল্টি চেইন ওরাকল অ্যাক্রস EVM অ্যান্ড নন EVM চেইনস। তারপর আমরা যদি ব্রাউজার থেকে লাঞ্চপুলে জয়েন হতে চাই তাহলে জাস্ট এখানে ওয়েব পেজে ক্লিক দিলেই হবে। তারপর আমাদের সামনে এই পেজটা শো হয়ে যাবে। এখান থেকে আমরা হচ্ছে BNB fdusd অথবা যে কোনো একটা টোকেন আমি এখানে স্টেক করে ফ্রিতে রেড টোকেন আর্নিং করতে পারবো। এখানে টোটাল 3টা টোকেন আপনারা স্টেক করতে পারবেন, BNB fdusd এবং USDC। তারপর আমরা যদি আবারও ব্যাক আসি তাহলে দেখতে পাবো এখানে হচ্ছে এরপরেই দেওয়া আছে ইউজার্স উইল বি এবল টু লক দেয়ার BNB fdusd USDC টু রিসিভ রেড এয়ারড্রপস ওভার 2 days। অর্থাৎ 2 দিন ধরে তারা এয়ারড্রপ হিসাবে এই রেড টোকেনটা পাবে। আর ফার্মিংটা শুরু হবে 26 তারিখ থেকে, অর্থাৎ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আপনার ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদের BNB USDC অথবা fdusd অবশ্যই স্টেক করে নেবেন ফ্রিতে রেড টোকেনটা পাওয়ার জন্য। তারপর এখানে ফ্রি মার্কেট সম্পর্কে তারা বলেছে ফ্রি মার্কেটে রেড টোকেনটা কখন লিস্টেড করবে। এটা 28 তারিখে লিস্টেড করবে 10টা UTC টাইমে। বাংলাদেশ টাইম যদি আমি হিসাব করি তাহলে বিকাল 4টা বাজে। প্রি মার্কেটটা স্টার্ট হবে জাস্ট একটা পেয়ারে রেড USDT ট্রেডিং পেয়ারে। আপনারা চাইলে ওখান থেকে কিনতে পারবেন এই রেড টোকেনটা। ফ্রি মার্কেট ইন টাইম এবং হচ্ছে স্পট লিস্টিং টাইমটা অবশ্যই এরপরে অ্যানাউন্সমেন্ট করা হবে। লেটার ডেট এনি টাইম তারা অ্যানাউন্সমেন্ট করতে পারে কখন হচ্ছে স্পট লিস্টিং শুরু হবে বা কখন প্রি মার্কেট ইন্ট হবে। দেন অবশ্যই তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটা এবং অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন টাইম টু টাইম আপডেটটা পাওয়ার জন্য। আচ্ছা, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় প্রি মার্কেট ডিটেলস। ম্যাক্সিমাম হোল্ডিং লিমিট পার ইউজার 5000 রেড টোকেন, অর্থাৎ আপনি চাইলে সর্বোচ্চ 5000 টোকেন আপনার অ্যাকাউন্টের মধ্যে হোল্ডিং করতে পারবেন। তারপর প্রাইস ক্যাপ মেকানিজম রুলস তারা ব্যবহার করেছে। যখন লিস্টেড হবে ইনিশিয়াল প্রাইস যেটা আছে ওইটা থেকে 200% পর্যন্ত আপ হতে পারবে 28 তারিখ থেকে 1 তারিখ, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত। এরপর 1 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত আপনার 300% পর্যন্ত ইনিশিয়াল ওপেনিং প্রাইস থেকে আপ হতে পারবে। তারপর 2 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম অ্যালাউয়েবল প্রাইস লিমিট 400% পর্যন্ত ইনিশিয়াল ওপেনিং প্রাইস থেকে। তারপর 3 তারিখ থেকে কোনো প্রাইস রেস্ট্রিকশন থাকবে না ফ্রি মার্কেটের জন্য। আরও বিস্তারিত দেখার জন্য আপনারা চাইলে ফ্রি মার্কেটের আর্টিকেলগুলো পড়ে নিতে পারেন, ফ্রি মার্কেট কি এইসব বিষয়ে। তারপর রেড লাঞ্চপুল ডিটেলস যদি আমরা দেখি, টোকেন নামটা হচ্ছে RedStone এবং টোটাল এবং ম্যাক্স টোকেন সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন টোকেন এবং লাঞ্চপুল টোকেন রিওয়ার্ডসটা হচ্ছে 4%, অর্থাৎ 40 মিলিয়ন। ইনিশিয়াল সার্কুলেটিং সাপ্লাই যখন বাইন্যান্সের মধ্যে লিস্টেড হবে 28% অফ টোটাল টোকেন সাপ্লাই, অর্থাৎ 280 মিলিয়ন এবং স্মার্ট কন্ট্রাক্টটা দেওয়া আছে। তারপর লাঞ্চপুল টার্মস অবশ্যই আপনার পরে নিতে পারেন। তারপর আওয়ারলি হার্ড ক্যাপ পার ইউজারটা দেওয়া আছে। কোন কোন পুল সাপোর্ট করবে সে বিষয়ে আবারও বলেছে BNB fdusd USDC। আরও যদি নিচে আসি তাহলে রেড ফার্মিং অ্যাকুমুলেশনটাও এখানে শো করতেছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপর প্রজেক্ট লিঙ্কস রয়েছে, ওয়েবসাইট রয়েছে, হোয়াইট পেপার রয়েছে এবং টুইটার অ্যাকাউন্টটা রয়েছে। আপনারা এখান থেকে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টগুলোতে জয়েন করে নিতে পারেন। এই আর্টিকেলটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টাকা জয়েন লিঙ্কের উপর ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলে আপনারা এইসব লিঙ্ক পেয়ে যাবেন। সো আমরা যেহেতু fdusd অথবা BNB অথবা USDC স্টেক করব, যদি আমরা মোবাইল দিয়ে স্টেক করতে চাই
বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর হোম অপশনে থাকবেন, ওইখানে উপরে দেখবেন কিছু বাটন রয়েছে, ডিপোজিট, রেফারেল, বাইন্যান্স এনএফটি, ট্রান্সফার, লাস্টপুল। সো এখানে যদি আপনি লাস্টপুলটা না পান, এর পাশে দেখতে পাবেন একটা মোর অপশন রয়েছে, মোর অপশনের উপর ক্লিক দিবেন। মোর অপশনের উপর ক্লিক দেওয়ার পর নিচে আসবেন, আর্ন লিস্টের মধ্যে আপনি লাস্টপুলটা পেয়ে যাবেন। ওখান থেকে লাস্টপুল অপশনের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর যে পেজটা ওপেন হবে ওখানে দেখতে পাবেন আপনারা রেড লাস্টপুলটা অনগোয়িং আছে, ওইটাতে আপনারা ইউএসডিসি পুল, এফডিউএসডি পুল এবং বিএনবি পুল পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা স্টেক করে নিতে পারেন। আর এখান থেকে যদি করতে চান তাহলে ওয়েব পেজ এই অপশনটার উপর একটা ক্লিক দিতে পারেন, এটার উপর একটা ক্লিক দিতে পারেন। ক্লিক দিলে আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। এখান থেকে আপনারা হচ্ছে বিএনবি, তারপর হচ্ছে এফডিউএসডি, ইউএসডিসি আপনারা এখান থেকে স্টেক করতে পারেন। স্টেক করার জন্য এখানে জাস্ট লক অপশনের উপর ক্লিক দিয়ে এখানে ম্যাক্স অপশনের উপর ক্লিক দিলে, তারপর এই লকটার উপর একটা ক্লিক দিলে আপনারা হচ্ছে বিএনবিটা স্টেক হয়ে যাবে। সো আশা করি আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা ফ্রি মার্কেট থেকে রেড টোকেনটা কিনবেন কিনা। মূল কথা হচ্ছে রেড টোকেনটা একটা মাল্টি চেন ওরাকল অ্যাক্রস ইভিএম এন্ড নন ইভিএম চেঞ্জ, যেটাতে 1 বিলিয়ন টোকেন সাপ্লাই রয়েছে, যেখান থেকে 30% টোকেন মার্কেটে চলে আসবে এবং বাকি 70% লক অবস্থায় থাকবে 4 বছর ধরে। সো মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যেহেতু এটা মাল্টি চেন ওরাকল অ্যাক্রস ইভিএম এন্ড নন ইভিএম, বলা যায় অনেকগুলো প্রজেক্ট নিয়ে তারা কাজ করবে। সো এক্ষেত্রে গিয়ে ডিমান্ড একটু ভালো পর্যায়ে থাকতেও পারে। সো এক্ষেত্রে যদি আপনি মনে করেন না আপনার এই ফান্ডটা আপনি রেড টোকেনের মধ্যে ইনভেস্ট করে রাখবেন, এর আগে জানেন আপনারা ইউজুয়াল টোকেনটা বাইন্যান্স প্রি মার্কেটের মধ্যে লিস্টেড হয়েছিল এবং 20 সেন্টের মধ্যে প্রাইস ছিল। যখন এটা স্পট মার্কেটে আসে তখন অলমোস্ট $1.65 মধ্যে চলে যায়। সো যদি মনে করেন না এই টোকেনও হচ্ছে ভালো করতে পারে এবং আপনার ডলার এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, একটা বিষয় মনে রাখবেন, প্রত্যেকটা থেকে আপনি প্রফিটের আশা করে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে দেখতে পাবেন আপনি লসের শিকার হচ্ছেন। ধরে নেবেন এই প্রজেক্টটা ভালো বা এই প্রজেক্টটা ভালো করতে পারে, এক্ষেত্রে এই ডলারগুলো আপনি ইনভেস্টমেন্ট করতেছেন, যদি সাকসেসফুল হয় তাহলে প্রফিট করতে পারবেন। যেমন ধরেন আপনি একটা ব্যবসাতে যেরকম ইনভেস্টমেন্ট করেন, যদি ব্যবসা ভালো করে তাইলে প্রফিট করতে পারবেন, যদি ব্যবসা খারাপ করে লস করবেন। সেম বিষয় এখানেও এই প্রজেক্টটা আরও ভালোভাবে অ্যানালাইসিস করবেন, দেন হচ্ছে যদি মনে করেন না এই টোকেনটা ভবিষ্যতে ভালো করতে পারে, দেন ইউ ক্যান টেক এ রিস্ক ফর ইনভেস্টমেন্ট করার জন্য আপনি রিস্ক নিতে পারেন বা ঝুঁকি নিতে পারেন। যদি ভালো করে তাহলে অবশ্যই আপনি প্রফিটেবল হবেন। সো ফ্রেন্ডস এতটুকুই, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।